সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। আর যুদ্ধ টানতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান দ্বিতীয় দফার ইসলামাবাদ আলোচনায় অংশ না নিলেও 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ একতরফাভাবে আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। এই বিরতি বুধবার শেষ হওয়ার কথা। অবশ্য নিজের সম্মান বাঁচানোর চেষ্টায় ইরানের বন্দর ও নৌযানগুলোর উপর আরোপিত অবৈধ অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের জন্য মুখিয়ে থাকা ওয়াশিংটনকে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনা ফলপ্রসূ করতে হলে এই অবরোধ অবশ্যই তুলে নিতে হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ অনুরোধে তিনি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, আমি আমাদের সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছি। ইরানের নেতারা এবং প্রতিনিধিরা যতক্ষণ না একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তার আক্রমণাত্মক অভিযান বন্ধ রাখবে। গত 7 এপ্রিল ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে আগ্রাসন বন্ধের একটি 10 দফা প্রস্তাব আসার পর ট্রাম্প 2 সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এই যুদ্ধবিরতির আগে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র জোটের মধ্যে ভয়াবহ সংঘাত চলে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায় 100 দফার শক্তিশালী প্রতিশোধমূলক হামলা চালায়। ইরানের এই পাল্টা হামলায় ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি কৌশলগত এবং সংবেদনশীল লক্ষ্যবস্তুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার আওতায় ছিল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডান এবং সৌদি আরবে অবস্থিত বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা। উত্তেজনা প্রশমনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হলেও তা এখনো পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। ইরান দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছে, কোনো প্রকার চাপের মুখে তারা আবার আলোচনায় বসবে না এবং আলোচনার পূর্ব শর্ত হিসেবে অবরোধ প্রত্যাহার করতে হবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন দফা যুদ্ধের মোকাবেলায় ইরান সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী রণকৌশল বা চমক প্রস্তুত রেখেছে বলে জোরালো প্রমাণ পাওয়া গেছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের প্রাপ্ত তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তেহরান এই যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত দাবি এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কারণে নতুন করে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করা সম্ভব হয়নি। এই অচলাবস্থার প্রেক্ষাপটে ইরান যুদ্ধের ময়দানে ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং পরবর্তী সংঘাতের জন্য বিশেষ সামরিক পরিকল্পনা সাজিয়েছে। গত 2 সপ্তাহ ধরে ইরান যুদ্ধের সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। এই সময়ের মধ্যে দেশটি তাদের সামরিক অবস্থানে বড় ধরনের পরিবর্তন এনেছে এবং আক্রমণের জন্য নতুন একটি লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে। তাসনিম নিউজ জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নরক তৈরি করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত। ইরানি সামরিক সূত্রগুলো দাবি করছে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আলোচনার কথা বলা হলেও কার্যত অবরোধের মাধ্যমে চাপ সৃষ্টির নীতির বজায় রাখা হয়েছে। এর ফলে আলোচনার পথ রুদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইরান কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণাত্মক অবস্থানে থেকে প্রতিপক্ষকে বড় ধরনের ধাক্কা দেওয়ার কৌশল নিয়েছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি শেষ হওয়ার পর যদি সত্যিই সংঘাত শুরু হয়, তবে ইরানের এই নতুন চমক মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় পরিস্থিতি তৈরি করতে পারে। মার্কিন ও ইসরায়েলি হামলা প্রতিহত করতে ইরানের রাজপথে টানা 50 দিন ধরে অবস্থান করছেন ইরানিরা। মঙ্গলবার এই লাখো মানুষের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি বলেছেন, যুদ্ধবিরতি শেষে শত্রু যদি সামান্যতম সীমা লঙ্ঘন করে তবে আইআরজিসি জনগণের নির্দেশনা অনুযায়ী যে কোনো স্থানে আঘাত হানতে প্রস্তুত। যুদ্ধের সময় সশস্ত্র বাহিনীর সমর্থনে রাজপথে থাকা সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জেনারেল মুসাভি বলেন, আপনাদের সন্তানরা টানা 50 দিন ও রাত মিসাইল লঞ্চারের পাশে দাঁড়িয়ে বিশ্বশক্তির দম্ভ চূর্ণ করেছে। এই যুদ্ধবিরতির সময়ও তারা অতন্দ্র প্রহরায় ছিল, তাদের হাত ছিল ট্রিগারে। আমরা অঙ্গীকার করছি, যুদ্ধবিরতির পর শত্রু যদি এই মাটিতে কোনো আগ্রাসন চালায় তবে এবার আমাদের লক্ষ্যবস্তু হবে সেটি, যেখানে আপনারা আমাদের নির্দেশ দেবেন। বার্তায় জেনারেল মুসাভি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোকে শত্রুর সঙ্গে সহযোগিতা করার ব্যাপারে কঠোর সতর্কবাণী দিয়ে বলেন, আমাদের দক্ষিণের প্রতিবেশীরা জেনে রাখুক, যদি তাদের ভূমি বা সম্পদ ব্যবহার করে আমেরিকা ইরানকে আক্রমণ করে তবে তারা যেন পশ্চিম এশীয় অঞ্চলে তেল উৎপাদনের আশা চিরতরে ছেড়ে দেয়। এদিকে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড
ইউনিট যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যেকোনো ধরনের নতুন আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সামান্যতম সীমা লঙ্ঘনের ঘটনা ঘটলে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে তাৎক্ষণিক আঘাত হানা হবে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসির মধ্যে সমন্বয়কারী প্রধান সংস্থা খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এই কড়া বার্তা দেয়। সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেন, আমাদের সক্ষম ও শক্তিশালী বাহিনী দীর্ঘ সময় ধরে পূর্ণ প্রস্তুতি নিয়ে আছে এবং তাদের আঙুল এখন ট্রিগারে। ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে আমরা পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে পূর্ণ শক্তিতে আঘাত হানব। দখলদার আমেরিকা এবং শিশু হত্যাকারী জায়নবাদী শাসন গোষ্ঠীকে আগের চেয়েও কঠোর শিক্ষা দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ না নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। আইআরজিসির নিউজ নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এর কারণ হিসেবে মার্কিন পক্ষের পরস্পর বিরোধী বার্তা, অসংলগ্ন আচরণ এবং অগ্রহণযোগ্য কর্মকাণ্ডকে দায়ী করেছেন। মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তা মেনে চলেনি। ইসলামাবাদ আলোচনার পর যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী অঙ্গীকার পূরণের ঘোষণা দিলেন, তখন ওয়াশিংটন উল্টো নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানায়। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নৌ অবরোধ কেবল অবৈধই নয়, বরং যুদ্ধবিরতি সমঝোতারও স্পষ্ট লঙ্ঘন। সম্প্রতি একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে জলদস্যুতা হিসেবে অভিহিত করেন। যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে ইরান তার জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয় জানিয়ে বাকাই বলেন, আলোচনায় আসা বা যাওয়াটাই সাফল্যের মাপকাঠি নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের লাভ, ক্ষতি এবং জাতীয় স্বার্থ গভীরভাবে বিবেচনা করা হয়। ইরানের দায়িত্বশীল আচরণের উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান 1 বছর পর্যন্ত তা পূর্ণ বাস্তবায়ন করে গিয়েছিল। ইরানের পদক্ষেপকে অত্যন্ত সাহসী উল্লেখ করে মুখপাত্র বলেন, টানা 40 দিনের তীব্র প্রতিরক্ষার পর আমাদের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ কমান্ডারদের শাহাদাত বরণ সহ ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও জনগণের প্রতিরোধের মুখে শত্রু তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে। শুক্রবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হিজবুল্লাহর পক্ষ থেকে প্রথম কোনো সামরিক অভিযান। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে এবং আত্মরক্ষার্থেই তারা এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা উত্তর ইসরায়েলের কফার গিলাদি বসতিতে অবস্থিত একটি ইসরায়েলি কামান ঘাঁটিতে রকেট হামলা এবং এক ঝাঁক আত্মঘাতী ড্রোন দিয়ে নিখুঁত আঘাত এনেছেন। তারা জানান, এই কামান ঘাঁটি থেকে সম্প্রতি দক্ষিণ লেবাননের ইয়াহমার আল শাকিল শহরে গোলাবর্ষণ করা হয়েছিল। হিজবুল্লাহ জানায়, গত শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি বাহিনী 200-র বেশি বার সমঝোতা লঙ্ঘন করেছে। বেসামরিক নাগরিকদের উপর আক্রমণ এবং দক্ষিণ লেবাননের বাড়িঘর ও গ্রাম ধ্বংস করার মতো জঘন্য কর্মকাণ্ডের সরাসরি জবাব হিসেবেই এই অপারেশন চালানো হয়েছে। অন্য এক বিবৃতিতে ইসরায়েলের 4টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করার খবর দিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের সাঁজোয়া যানের একটি বহর, যেখানে 8টি সাঁজোয়া যান ছিল, বহরটি তাইবা অঞ্চল থেকে পুরনো আল সালআ অঞ্চলের দিকে যাওয়ার সময় হিজবুল্লাহর মুজাহিদদের পেতে রাখা মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণের শিকার হয়। এতে 4টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়ে আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যদি নতুন করে কোনো যুদ্ধ শুরু হয়, তবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সরাসরি তাতে অংশ নেবে। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেয় হুথি প্রধান আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিয়েছেন, আমেরিকান ইসরায়েলি হামলার মুখে তার সংগঠন নীরব থাকবে না। আব্দুল মালিক আল হুথি বর্তমান যুদ্ধবিরতিকে অত্যন্ত ভঙ্গুর হিসেবে বর্ণনা করে বলেন, যুদ্ধের তীব্রতা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। আমরা এরই মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মোকাবেলা করছি। যদি এই সাময়িক যুদ্ধবিরতি চলেও, তবুও ভবিষ্যতে এই সংঘাতের পরবর্তী ধাপগুলো অনিবার্য। ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহর সাম্প্রতিক পাল্টা অ্যাকশনের সমালোচনা যারা করছেন, তাদের কড়া জবাব দিয়েছেন আল হুথি। তিনি উল্লেখ করেন, গত 15 মাস ধরে লেবাননের ওপর চালানো নিরবিচ্ছিন্ন হামলার পরই কেবল হিজবুল্লাহ এই পদক্ষেপ নিয়েছে। গত 26 মার্চ আল হুথি ঘোষণা করেছিলেন যে সামরিক পরিস্থিতির অবনতি ঘটলে ইয়েমেন আঞ্চলিক এই যুদ্ধে অংশ নেবে।
সেই ঘোষণার প্রতিফলন হিসেবে তার বাহিনী এরই মধ্যে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে অন্তত 5টি সফল হামলা চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের এই প্রকাশ্য যুদ্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলল। ইরান ও হিজবুল্লাহর পাশাপাশি হুথিদের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে পরবর্তী সংঘাত শুরু হলে তারা কেবল নির্দিষ্ট সীমানায় সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম শক্তিশালী সংগঠন হারাকাত আল-নুজাবা এক বিবৃতিতে জানিয়েছে তাদের যোদ্ধারা বর্তমানে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এই অঞ্চলে চলমান মার্কিন আগ্রাসনের কঠোর সমালোচনা করে তারা বলেছেন, যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তাদের আঙুল এখন ট্রিগারে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হারাকাত আল-নুজাবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সম্বোধন করে এক ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, অপরাধী ট্রাম্প জেনে রাখুক, এবারের যুদ্ধ লক্ষ্যবস্তু এবং ব্যবহৃত অস্ত্রের দিক থেকে আগের যে কোনো যুদ্ধের মতো হবে না। যুদ্ধের ধরন এবার আমূল বদলে যাবে। হারাকাত আল-নুজাবা জানিয়েছে তারা এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং মার্কিন গতিবিধি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যে কোনো সময় বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।